শুক্রবার দোল, কিন্তু তার আগেই প্রাক দোল উৎসবে মেতে উঠল বারাসাত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে প্রত্যেক বছরই দোলের আগে এই প্রাক দোল উৎসব হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বুধবার তার উদ্যোগে বারাসাত ব্যায়াম সমিতি কালী পূজা মণ্ডপের সামনে থেকে ওই প্রাক দোল উৎসব শুরু হয়। এরপর উপস্থিত সকলে 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরে তাদের দোল উৎসব পালন করে। শেষে পাইনিয়ার ক্লাবের সামনে এসে ওই প্রাক দোল উৎসব শেষ হয়। এই প্রাক দোল উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি উপস্থিত সকলকে নিয়ে দুপুরের খাবারের আয়োজন করেন কাউন্সিলর দেবব্রত পাল। এদিন এই প্রাক দোল উৎসব নিয়ে বলতে গিয়ে কাউন্সিলর দেবব্রত পাল জানান, আমরা প্রাক হোলি উৎসব পালন করি। আগামী 14 তারিখ হোলি উৎসব, আমরা 12 তারিখ করছি এবং প্রত্যেক বছরই আমরা হোলির দুদিন আগে আমরা এই উৎসব পালন করি। হোলি আমাদের রঙের উৎসব, বসন্ত উৎসব, রঙের উৎসব। আমি সকলের কাছে বার্তা দেব যে উৎসব সকলের, আমরা ধর্ম যার যার নিজের, কিন্তু উৎসব সকলের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তো আজকের এই উৎসবে, হোলি উৎসবে সকল ধর্মের, সকল বর্ণের মানুষ আমরা সবাই একত্রিত হয়েছি এবং আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ, আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা পাইনিয়ারের আমাদের 10 নম্বর ওয়ার্ডের রাজপথে তারা নৃত্য পরিবেশন করতে করতে তারা তাদের আনন্দ উৎসবে মেতেছে এবং সারা রাজ্যে যেন সর্বধর্ম সম্মেলনে মানুষ যেন সবাই একত্রিত হোলি উৎসব উদযাপন করে। এই প্রাক দোল উৎসবে অংশ নেন বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি। তিনি বলেন, পুরনো বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষের আহ্বান জানানো এবং এই পুরনো বছরে যা সমস্ত গ্লানি যা আছে সমস্ত মুছে দিয়ে আগামী বছরে আবার সুন্দরভাবে আমরা এগিয়ে চলার বার্তা দিচ্ছে এই আজকের এই হোলি উৎসব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবে সবাইকে সামিল হতে বলেছেন এবং তার নির্দেশেই আমরা সবাই মিলে এই আজকের হোলি উৎসবটা পালন করেছি। একটা অসাধারণ উৎসব 10 নম্বর ওয়ার্ড দেবব্রত পালের নেতৃত্বে হলো। নিঃসন্দেহে বিষয়টা খুব ভালো এবং এখানে প্রচুর মহিলা, বাচ্চা, ছেলেমেয়েরা, সাধারণ মানুষরা একত্রিত হয়েছে, একত্রিত হোলি উৎসবটা পালন করছে। ছোট্ট করে মেসেজ হচ্ছে যে আমরা এটার ধর্ম সবার, কিন্তু এই যে বন্ধুত্ব, এই যে মিলনটা, এই মিলনটাও কিন্তু সবার। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।